আমরা হঠাৎ এখানে এলাম কেন? আজকে আমরা সারা রাত এই খোলা আকাশের নিচে থাকবো। এসো বসো। বাবা, তা হঠাৎ এরকম অদ্ভুত ইচ্ছে হলো কেন? ঘরের মধ্যে কেমন একটা দম বন্ধ হয়ে আসে, মনে হয় তুমি আমার কাছে থেকেও অনেক দূরে চলে গেছো, যেন আমাদের মাঝখানে একটা দেওয়াল রয়েছে, কিন্তু বাইরে এলে সেটা মনে হয় না, মনে হয় তুমি আমারই আছো। দেওয়াল ওই মেয়েটা দেবা, ও এসে তোমাকে আর আমাকে কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছে। আর তো একটা দিন, তারপর দেখবে সব ঠিক হয়ে যাবে, কেউ তোমাকে আমার থেকে দূরে সরিয়ে দিতে পারবে না। কাল সব ঠিক হয়ে যাবে তো দেবা? কেন, তোমার সন্দেহ হচ্ছে? না তা নয়, আসলে খুব ভয় করে দেবা, ছোট থেকে এত কিছু হারিয়েছি তো, তাই ভয় করে। ছোটবেলায় যখন উকিল কাকুর বাড়িতে থাকতাম, একবার সমুদ্রে ঘুরতে গিয়েছিলাম, সমুদ্রের বালি দিয়ে ঘর বানায় না, ওরকম ঘর বানাচ্ছিলাম, একটা ঢেউ এসে সেই ঘরটাকেও ভেঙে দিয়েছিল। সেই যে শুরু, তারপর থেকে এখনো তাই হচ্ছে। যখনই আমি কিছু গড়তে যাই, কিছু না কিছু করে আমার ঘরটা ভেঙেই যায়। এবারে আর তা হবে না, আমার বুকে কান পাতো। কেন? আরে পাতো না। কিছু শুনতে পাচ্ছ? হ্যাঁ, তোমার বুকে ধুকপুক করে আওয়াজ হচ্ছে। এটা তোমার আর আমার ঘর বাঁধার শব্দ। আমি তোমাকে ছুলেই এই শব্দটা শুনতে পাই, তাই আমার তোমাকে চিনতে কখনো ভুল হয় না। কিছু কিছু কথা বসে আছে ভিজে, মিছি মিছি ব্যথা হয় নিজে নিজে, ঝরে যাওয়া পাতা জুড়ে বসে ডালে, মেঘে মেঘে কথা শোনে সে আড়ালে। আমার বরটা যেন সারা জীবন এরকমই ছেলে মানুষ থাকে। আর আমার বউ যেন সারা জীবন এভাবেই আমার ঘর বেঁধে রাখে। নমস্কার নমস্কার নমস্কার। খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে আমাদের সর্ষে ফুল উৎসব। এই উৎসবে যে যা নয় তাই সেজেছে। এরকম বলছে কেন? আমাকে কি ধরে ফেলেছে নাকি? কোনোদিনও পারবে না। সারা রাত ধরে আমি নাচ প্র্যাকটিস করেছি, আমাকে ধরা অত সহজ নয়। তাহলে ভাবুন আরো কি কি কাণ্ড হতে চলেছে।
বাপরে এখানে কি করছে? ওর বর সেজে এসেছে কেন? আমি নয় ভক্ত, এই ঘটি ঠিক করবে। আমি ঘটি মেকাবো, ঘোরাবো, ঘটির মুখ যার দিকে থামবে সে আমার। এই লোকটাই ঘটি বাবা সেজে এসেছিল নাকি? কাকু 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 কাকু, তুমি কাকু, আমি ভাইবো। এটা ছাড়ো। রুক যা জানে মন। বুঝলে সুজাতা, আজকে কিন্তু বৃহস্পতি তুঙ্গস্থ, সব কিছু শুভ হবে। নকল আখি ধরা পড়বে আর অন্বেষবাবু তার সমস্ত সম্পত্তি ফেরত পাবে। একবার ধরা পড়ুক না, তারপর ওর মাথা মুড়িয়ে চুনকালি মাখিয়ে এই বস্তিতে যদি টানানানা না করে ঘুরিয়েছি তো আমার নাম পুষ্প না। 30 টাকা। আমি এটিএম থেকে গিয়ে নিয়ে আসছি। আরে ঠাকুর, পয়সাটা তো দিয়ে যান। ওই যে দূরে আসছে আমার হুবু বউ আর হুবু শাশুড়ি, ওরা টাকা দেবে বলেই আসছে। নকল আখি ধরা পড়েছে, আমরা আমাদের মেয়েকে ফিরে পেয়েছি আর আমাদের সম্পত্তিও পেয়ে গেছি। এই আনন্দে মিষ্টি মুখ করুন দিদি। এবার শুরু হবে আসল অনুষ্ঠান। বাবা। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। এখানে দুজন আখি রয়েছে, একজন এখানে আরেকজন ওখানে, আর ওদের জন্য একটা খেলা রয়েছে। আজকে অনুষ্ঠানে ঠিক হয়ে যাবে কে আসল কে নকল। এখানে হারানো একটা দিনের সময়কে তুলে ধরা হবে। যেদিন আমার দুই মেয়ে দেখা হয়েছিল সেদিন তার আনন্দে দুজনে নেচেছিল। সেই নাচটাই নাচতে হবে দুই আঁখিকে, আমার বড় মেয়ে ঝিলিকের সঙ্গে। একজন আঁকি স্টেজে চলে এসো। সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচ হতো দেখি, সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচ হতো দেখি, পালা নাচ হতো দেখি, পালা নাচ হতো দেখি, পালা নাচ হতো দেখি, সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচ হতো দেখি। দুই শালিক দুই শালিক